ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা আগামী আর কয়েকদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জীবনের সেই বড় পরীক্ষা, আকাঙ্ক্ষিত পরীক্ষা, তোমাদের সকলকে আমি স্বাগতম জানাই। তোমাদের অনুরোধ যেন শেষই হচ্ছে না, আর তোমাদের অনুরোধেই আমি আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভৌতবিজ্ঞান। কম্প্যাক্ট যে প্রশ্নগুলি আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো নিতান্তই খুব কমন এবং শিওর হয়ে বলতে পারি এই প্রশ্নগুলি কিন্তু দেবে। চলো আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা নিশ্চয়ই এই জন্য অধীর আগ্রহে বসে আছো। তাই তোমাদের ভৌতবিজ্ঞানের পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা দেখতে থাকো, নোট ডাউন করো, আর সময় নষ্ট না করে সেগুলো নিয়ে তোমরা বসে যাও। চলো আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্নগুলো আমি দেখে নিই। প্রথম যে চ্যাপ্টারটা আসে তোমাদের পরিবেশের জন্য ভাবনা। দেখে নাও। প্রশ্ন 1, স্থিতিশীল উন্নয়ন কি? 2, মিথেন হাইড্রেট কি? 3, ওজোন গহ্বর সৃষ্টির কারণ লেখো। 4, গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝায়? 5, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? 6, বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাব লেখো। 7, ওজোন স্তরের ক্ষতিকর প্রভাব লেখো। 8, বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়? এই প্রশ্নগুলি দেখো, পরিবেশের জন্য ভাবনা, খুব সুন্দর প্রশ্ন। 9 নম্বর দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নাও। 9 নম্বর, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন? 10 নম্বর, মিথেনকে মিষ্টি গ্যাস বলে কেন? মিষ্টি গ্যাস বা সুইট গ্যাস। 2 নম্বর অধ্যায় দেখো, গ্যাসের আচরণ। 1 নম্বর, চার্লসের সূত্রটি বিবৃত করো, এর ধ্রুবকগুলি লেখো। 2, গাণিতিক রূপসহ বয়েলের সূত্রটি লেখো। 3, গ্যাসের ব্যাপন বলতে কি বোঝায়? 4, সর্বজনীন গ্যাস ধ্রুবক কি, একে সার্বজনীন বলে কেন? 5, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। দেখে নিবে, প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী প্রশ্নগুলিতে চলে যাব, দেখে নাও। পরের পেজ, প্রশ্ন নম্বর 6, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বেড়ে যায় কেন? খুব ভালো প্রশ্ন, লিখে নাও। 7 নম্বর, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো, এটা বানান ঠিক করে নেবে। 8 নম্বর, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুচাপের কি পরিবর্তন হয়, কারণ সহ লেখো। 9 নম্বর, টিকা লেখো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বানানটা ভুল আছে, একটু ঠিক করে নিও। 10 নম্বর, গ্যাসের অণুগুলোর বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব কেমন থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, দেখো। চ্যাপ্টার নম্বর 3, বাসি তাপের ঘটনাসমূহ। 1, গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় কেন? বি, রোধ ও রোধাঙ্কের পার্থক্য লেখো। 3 নম্বর, তরলে 2 ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? 4 নম্বর, দ্বিধাতব পাত কি, এর একটি ব্যবহার লেখো। 5 নম্বর, শীতকালে লোহার ও কাঠের চেয়ারের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকে কেন? 6 নম্বর, মিটার স্কেল কি দিয়ে তৈরি হয় ও কেন? 7 নম্বর, তাপ পরিবাহিতাঙ্ক কি? পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আলো। দেখো, 1 নম্বর, প্রতিসরণের সূত্রটি লেখো। 2 নম্বর, রৈখিক বিবর্ধন কি? 3 নম্বর, উত্তল লেন্সের ফোকাল দূরত্ব কত? 4 নম্বর, অবতল লেন্স কি অপসারী লেন্স বলে কেন? 5 নম্বর, সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন? 6 নম্বর, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? 7 নম্বর, দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? 8 নম্বর, আলোর বিক্ষেপণ কি? 9 নম্বর, হাইপার মেট্রোপিয়া কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট ডাউন করো। 10 নম্বর, দাঁতের চিকিৎসায় কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? 11, প্রিজম আলোকরশ্মির বর্ণকে পৃথক করে ব্যাখ্যা করো। 12, প্রতিসারাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? চ্যাপ্টার নাম্বার 8, চলতরিৎ। 1 নম্বর, রোধাঙ্ক কি? 2, ওহমের সূত্রটি লেখো। 3, কুলম্বের সূত্রটি লেখো। ওহম এবং কুলম্বের মধ্যে যে কোনো একটি সূত্র তোমাদের কিন্তু এবারে দেবে। 4 নম্বর, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের পার্থক্য কি? 5 নম্বর, শর্ট সার্কিট বলতে কি বোঝায়? নেক্সট দেখো, 6 নম্বর, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 7 নম্বর, ইলেকট্রিক হিটারে নাইক্রন তার ব্যবহার করা হয় কেন? 8 নম্বর, 3 পিন প্লাগ কি, এর কাজ লেখো। 9 নম্বর, শেফেল ও এলইডির পুরো নাম লেখো, খুব গুরুত্বপূর্ণ আসতে পারে। 10 নম্বর, ফ্লেমিংয়ের মাধ্যস্থ নিয়ম কি? 11, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা বেশি কেন? পরবর্তী চ্যাপ্টারে দেখো, পরমাণু নিউক্লিয়াস। কোশ্চেন নাম্বার 1, তেজস্ক্রিয়তা কি, এর ব্যবহার লেখো। নিউক্লিয় বন্ধন বলতে কি বোঝায়? নিউক্লিয় সংযোজন কি? 4 নম্বর, তেজস্ক্রিয় ধাতুর খনিতে সীসা পাওয়া যায় কেন? 5 নম্বর, তেজস্ক্রিয়তার ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। পরবর্তী চ্যাপ্টার, পর্যায় সারণী। 1 নম্বর, মেন্ডেলিপের আধুনিক পর্যায় সারণীর সূত্রটি ত্রুটি লেখো। 2 নম্বর, আয়নন শক্তি কি? 3 নম্বর, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? 4 নম্বর, তড়িৎ ঋণাত্মকতা কি? 5 নম্বর, সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? এগুলো প্রত্যেকটা কোশ্চেন পর্যায় সারণী থেকে খুব গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করে নাও, লিখে নাও। চলো পরবর্তী চ্যাপ্টারে চলে যাই আমরা। সমযোজী বন্ধন। কোশ্চেন নাম্বার 1, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলে কেন? এখানে বানানটা ভুল হয়েছে,
তুমি ঠিক করে নিও। 2 নম্বর, আয়নিত গঠন দেখাতে হবে ক্যালসিয়াম অক্সাইড, মিথেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড এবং C2H2। 3 নম্বর, লুইস ডট গঠন দেখাও N2CH4HCl। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 1, তড়িৎ লেপন কি? 2, অ্যানোড ও ক্যাথোড কি? 3 নম্বর, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? 4 নম্বর, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড ও ক্যাথোডের ভূমিকা লেখো। পরবর্তী অধ্যায় অজৈব রসায়ন। কোশ্চেন নাম্বার 1, হেবার ও লাইকার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতকরণ ব্যাখ্যা করো। 2 নম্বর, লাইকার অ্যামোনিয়া ছিপি খোলার সময় ঠান্ডা লাগে কেন? 3, অ্যামোনিয়া শনাক্তকরণ প্রক্রিয়াটি লেখো। 4, কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয়? 5, রূপোর তৈরি জিনিস কালো হয়ে যায় কেন? 6 নম্বর, স্পর্শ পদ্ধতিতে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? অজৈব রসায়ন থেকে এই 6খানা কোশ্চেন দিলাম, খুব গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করে নাও। আসছে পরবর্তী অধ্যায় ধাতুবিদ্যা। কোশ্চেন নাম্বার 1, খনিজ ও আকরিকের পার্থক্য লেখো। 2, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3, অ্যালুমিনিয়াম পাতে চাটনি খাওয়া উচিত নয় কেন? 4, আর্দ্র বায়ুতে তামার জিনিসের ছোপ পড়ে কেন? 5, থার্মিট মিশ্রণ কি? 6, আয়রন ও কপারের আকরিক ও সংকেত আসছে লেখো। আয়রন কপারের আকরিক এবং সংকেত খুব গুরুত্বপূর্ণ, তোমরা করে যাও, আশা করি তোমরা পেয়ে যাবে। পরবর্তী চ্যাপ্টার দেখো জৈব রসায়ন থেকে। কোশ্চেন নাম্বার 1, পলিমার ও মনোমারের পার্থক্য লেখো। 2, গঠনগত সমবায়তা কাকে বলে? 3, আলেয়া কি? 4, ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন প্রস্তুতকরণ ব্যাখ্যা করো। 5 নম্বর, ইথিলিন ও পলিথিনের পার্থক্য লেখো। 6, কার্যকরী মূলক কি? 7, অ্যালকেন কি এর সংকেত লেখো। 8, কার্বনের ক্যাটিনেশন ধর্ম লেখো। 9, টেফলনের মনোমার ও ব্যবহার লেখো। এই যে প্রশ্নগুলি দিলাম তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। আমি বেশি কিছু কোশ্চেন দিইনি, যেটুকু দিয়েছি আজ থেকে এখন থেকে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা দিতে আর কোনো সমস্যা হবে না, এটা আমি হলফ করে বলতে পারি। অতএব তোমরা আর বসে না থেকে এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো এখন থেকে প্রস্তুত করে নাও, যাতে তুমি পরীক্ষাটা ভালো দিতে পারো। সবার জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ।